পাহাড়ের কোলে নরম আলোয় ধীরে ধীরে জেগে উঠছে সকাল। সূর্যটা যখন পাহাড় ছুঁয়ে উঠছে তখন মনে হচ্ছে সময়টা একটু থেমে থাকুক। দেশের মাটিতে অনেক দিন পর ফিরে এসে এই ঠান্ডা হাওয়ায় এই নীরবতা আবার যেন ভেতরের মানুষটাকে খুঁজে দিল। ওয়েলকাম টু মাই নৈনিতাল ব্লগ, যেখানে সকালটা শুধু শুরু হওয়া নয়, একটা অনুভূতি। আমাদের এই মামের সফরে এইবার আমরা উঠেছি তার নাইনি রিট্রিটে। আগের ব্লগে এই হোটেলের ব্রেকফাস্টের আমি খুব ডিটেইল একটা রিভিউ দিয়েছি। আজকে তোমাদের দেখাবো এখানের একটা স্পেশাল ডিশ, ভাং কি চাটনি। গরম কফির ধোঁয়া আর তার সঙ্গে লাইভ বাঁশির সুর, মনটা যেন একটা অন্য জায়গায় ভেসে যাচ্ছে। আজ সকালটা যেন একটু অন্যরকম। এখানে আমি কি নিয়েছি মা? এক্ষুনি খেলে কি হবে আমার? নেশা হয় না। এটা কি এখানকার ডিশ উত্তরাখণ্ডে। আর এগুলো পাহাড়ি পকোড়া, চাটনি আর এমনি কচুরি আর ভাজি। হ্যাঁ মা, এই খাচ্ছে। এখানে মা বসে চাটা খেলো, এখন আমরা এখানটাতে বসে আছি। এত সুন্দর জায়গাটা, আর আমি দেখছি আমার মনে হচ্ছে ওটা কোনো মনেস্ট্রি, ওই দূরেরটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, মনেস্ট্রি। সমস্ত ফ্ল্যাগসগুলি ঝুলছে। চল বেরিয়ে যাই, একটু পরে বেরোবো। বসে আছে, আরাম করছি। আজকে উঠেছে খুব সুন্দর রোদ, আর আমি খাচ্ছি এখন চা। আর ওরা আমায় বললো যে কিছু পাহাড়ি ডিশের কথা। আজকে খেয়েছি আমি ভাঙের চাটনি। বললো ভাং এরা সিড দিয়ে বানায়, আর ভাঙের যেটা আসল নেশা হয় সেটা পাতা দিয়ে হয়। তো ভাং আমি যে সিডটা দিয়ে খেয়েছি মা, ওটাতে আমার নেশা হবে না। ওটা সিড হয়েছে মনে হচ্ছে, তুই না। এত হ্যাঁ মনে হচ্ছে তুই উঠতে চাইছিস না। আমার একটু আরাম লাগছে, আমার শরীরটা ছেড়ে দিয়েছে। ভিটামিন ডি নিচ্ছি। আমার তো অন্য কিছু। হ্যাঁ, ডে 3 ইন নৈনিতাল। আজকে আমরা চেষ্টা করব একটু বোট রাইড করা। তো চলো তোমাদের বোট রাইড করাতে নিয়ে যাই। নৈনিতালের লেকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোটিং হয়। এখান থেকে বোটিং করাবে আমাদের, বলছে 310 320 দুজনের। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রো বোট, আর তার সঙ্গে প্যাডেল বোটও আছে। এই রোয়িং বোটগুলোতে মোটামুটি 4 জন একটা পরিবারের বসতে পারে, আর পুরো রাইডটা চলে প্রায় 30 মিনিটের কাছাকাছি। দেখ কে ভাইয়া, মা পারবে? উরি বাবারে, উরি বাবারে। হাত ধরো, হাত ধর গুড়িয়া। মাঝখানে মাঝখানে রকম चलते रहे। यहाँ पे रखना दादा, यहाँ ऐसे रखना, ऐसे मत रखना। কিছু হবে না, আয় আয়। चलो अब बड़े भाई धन्यवाद। हाँ बैठ जाओ। यस यस। জলটা এতটাই পরিষ্কার যে নৌকার পাশ দিয়ে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। নৈনি লেকের এই স্বচ্ছতা শুধু চোখেই পড়ে না, মনের মধ্যেও একটা শান্তি নামিয়ে আনে। ঠান্ডা পাহাড়ি হাওয়া যখন মুখে ছুঁয়ে যায়, মনে হয় পাহাড় যেন নিজেই আমাদের ছুঁয়ে দেখছে। कितना डीप है?
डीप कितना है? मैम किनारा 130 फीट है इसका, कॉर्नर टू 20। सेंटर का कुछ नहीं पता इसकी गहराई, आज तक कोई नहीं नाप पाया। इसका नाम नैनीताल क्यों हुआ? नैनी झील इसका नाम नैनीताल इसलिए पड़ा है, माता सती के नैन से सती, नयन इधर गिरा था। माता सती का नैन गिरा था, दाईं आँख यहाँ गिरी थी, बाईं आँख हिमाचल गिरी थी। तो नयन किधर गिरा? माता सती का नैन ही है, ये आंसू में घूम घूम के आपको। अच्छा, ये हाइट कौन सी देखोगे, मैंगो लीफ जो आम के शेप में दिखता है, हेलीकॉप्टर ड्रोन से देखोगे तो आम के शेप में दिखता है। हाँ, ये दोनों साइड की पलटियाँ और ये नैन है। नयन है। हाँ जी। ये भैया এত সুন্দর আমাদের ছবি তুলে দিয়েছে, রিলস বানিয়ে দিয়েছে। ही इज वेरी गुड। भैया आपका नाम बोल दीजिए। मेरा नाम मैम कबीर हुसैन नाम है, निक नेम समीर सिराज है मेरा। और नैनीताल अगर कोई आएंगे तो आपको कहाँ पे मिलेगा? मैं मल्लीताल बोर्ड स्टैंड हुआ, मेरा नंबर 7078309287 हुआ। बाकी आपको गाड़ी का चाहिए, लोकल साइट सीइंग के लिए चाहिए या मुक्तेश्वर टूर के लिए कैब वगैरह चाहिए तो सारी हमारे पास सुविधा मिल जाएगी, होटल से लेके खाना पीना रुकना सब सुविधा। थैंक यू। এমনিতে আমি জলে একটু ভয় পাই, তোমরা জানো। ক্রুজে গিয়েও আমি ভয় পেয়েছিলাম, এখানেও আমি ভয় পাচ্ছি। বলছে এর আবার নাকি ডেপথ কেউ জানে না ঠানে না, কিন্তু এত সুন্দর করে আমাদের রিলস তুলে দিয়েছে। তাই তোমরা যদি কেউ নৈনিতাল আসো আর সুন্দর রিলস বানাতে চাও আর খুব সুন্দর বোট রাইড করতে চাও, তাহলে এই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। ये सामने शिव जी का मंदिर भैया आप बोलो क्या क्या है ये सारे एक साथ। है, आपका नैना देवी टेम्पल है, हाँ जस्ट गुरुद्वारा है जब सामने वाइट वाला हाँ बगल में, हाँ और उसके सामने जो वाइट इमारत जैसी दिख रही है वो आपकी मस्जिद हो गई। हाँ, और थोड़ा सा इधर आएंगे मॉल रोड पे एंट्रेंस पे तो आपका ये चर्च आ जाता है। तो सब एक चारों साथ धाम है। आपको ऑल इंडिया में कहीं नहीं मिलेंगे नैनीताल सिटी के अलावा। सबसे बेस्ट जगह और सबसे प्यारी जगह यही है नैनीताल की घूमने के लिए। দূরে ঘণ্টার ধ্বনি ভেসে আসে নয়না দেবীর মন্দির থেকে। এই ঘণ্টার ধ্বনি আলাদা পরিবেশ সৃষ্টি করছে। এরপর আমরা চলে গেলাম আবার মল রোডের দিকে। আগের দিনের মতো মা আজকেও বেলুনে শ্যুট করলো। দেখলাম সব green মায়ের মারছে। কিন্তু এটা একটা খুবই ফেভারিট স্পোর্টের মতো হয়ে উঠেছে। তারপর আমরা মল রোডের ধারে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো থেকে একটু শপিং করলাম, একটু দেখলাম যে কি কি পাওয়া যায়। এটা সুন্দর লাগছে, এটা সুন্দর লাগছে। ওখানে ইয়েগুলোর সঙ্গে পরলে ভাল লাগবে, সালভারের স্যুটে। না এগুলো এরকমই পরে। চলো লেকের পাশে যে মল রোডটা আছে সেটাই আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। নৈনিতাল মল রোড পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট দোকান আর কফি হাউসে ঘেরা। তার পাশে বিভিন্ন রকমের দোকান, কখনো খাওয়ার দোকান, কখনো হস্তশিল্পের দোকান বা কখনো সোয়েটার উলের জিনিসপত্রেরও দোকান এখানে। মল রোডটা কিন্তু অনেকটাই হাঁটা। যদি কেউ মল রোডের মধ্যে অটো চড়তে চাও তাহলে মল রোডের একটা এন্ড থেকে আরেকটা এন্ডে কিন্তু অটো যাওয়ার ব্যবস্থা আছে। আমি আর মা পৃথিবীর যেখানেই যাই কিছু না কিছু কিনবই কিনবো। আজকে ভেবেছিলাম আমরা কিচ্ছু কিনবো না, কিচ্ছু বলতে কিচ্ছু কিনবো না, সেটাও আবার আজকে কেনা হয়ে গেছে। প্রচুর হাঁটা হয়ে গেছে আমাদের, কারণ আমরা একটা ক্যাফে খুঁজছিলাম, লেক ভিউ ক্যাফে না আর একটা কি লেক ক্যাফে। লেক ভিউ ক্যাফেটা দেখলাম, অনেকখানি একদম খাড়াই সিঁড়ি, ওঠার কোনো প্রশ্ন ওঠে না। আর একটা কি ক্যাফে বললো সেটা আরও আগে, আর আমরা আজকে হাঁটতে পারছি না। এবার আমরা ফিরে যাব, একটু বসেছি, একটু বিশ্রাম করছি, তারপরে আমরা ফিরে যাব। তারপরে হোটেল থেকে শাটেল এলো এবং শাটেলে করে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। আজকে একটু অন্য জায়গায় বসলাম, বলো লাঞ্চ করতে। আজকে আমি আর গুড়িয়া একটু অন্য জায়গায়, এখানে আর কেউ নেই, আমি আর গুড়িয়া। পেছনে বেশ লেকটা দেখা যাচ্ছে, এখান থেকে অতটা আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। বেশ সুন্দর। আর আমার সব থেকে ভালো লাগে এই আর্চগুলো, এত সুন্দর, বেশ একটা হেরিটেজ প্রপার্টি যে সেটা বোঝা যায়, খুব সুন্দর। লাঞ্চে কি অর্ডার দেওয়া হলো? আজকে লাঞ্চে একদম প্লেন রাইস,
दाल तड़का, भेंडी मसाला। भाजा, भेंडी मसाला, आलू मटर আর স্যালাড স্যালাড, গোলাপ জামুন। আর আমি অ্যাপেল ক্রাম্বল বলেছি। আমরা পাপড় অলরেডি খেয়ে ফেলেছি। গরম গরম লাঞ্চ করার মজাটাই আলাদা। আর তারপরে একটু বাইরেটা বসলাম। চায়ের দোকান কিরকম দেখুন, কেটলি আছে, চা বানানো ছাঁকনি আছে, সব কিছু আছে, কিন্তু গ্যাসটাই, কারণ এইটা সকালবেলা ওরা চাটা বানায়, এখন বানায় না। আমি ভাবলাম একটু চায়ের দোকানের ফিল নিই, কিরকম লাগছে। অস্ট্রেলিয়া গিয়ে যদি এরকম একটা চায়ের দোকান খোলা যায় কেমন হয় বলুন তো। আজকে সারাদিনটা খুব সুন্দর কাটলো। এই যে নাইনি রিট্রিট প্রপার্টিটা এত সুন্দর, চারিদিকেই নেচারের ছোঁয়া, আর এর লোকেশনটা অসাধারণ। ধীরে ধীরে সূর্য অস্ত গেল এবং পাহাড়ে সন্ধে নেমে এলো। আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো। আজকের দিনে আমরা যখন ইনস্টাগ্রামের যুগে বাস করছি, দেখতে দেখতে সব জায়গাটাই বেড়াতে গিয়ে কভার করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হয় বেড়াতে যাওয়াটা শুধু জায়গা ঘোরা নয়, মাঝে মাঝে থেমে চুপচাপ বসে এই জায়গাটাকে অনুভব করাটাই হলো আসল ভ্রমণ। তাতে আর কোথাও না গিয়ে হোটেলের প্রপার্টিতে বসে অনুভব করে দেখলাম পাহাড়ের রাত। এই হোটেলের প্রপার্টির এই উঁচু জায়গাটা থেকে পুরো নৈনি লেকটাই অসাধারণ লাগছিল। চারিপাশে আলো ঝিলমিল করছে, তের পাহাড় নীরবে যেন নিজের সৌন্দর্য মেলে ধরছে। নৈনিতাল সিরিজের এই ভ্লগের আরেকটা ভিডিও আসতে চলেছে। আশা করি আমার এই ভ্লগগুলো তোমাদের দেখতে ভালো লাগছে, আর দেখতে ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।